দেশি আইডিয়া করে গোছ এটা। এই যে এখন গোছ দিয়ে দেবো। এখন আজকে গরুর মাংস পাক করছি। কালাবোনার থেকে হবে ভাজা মাংস। এটাতে দিয়েছি আগে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে ভাজিয়ে লিছি, ভাজনা করে লিছি, দিয়ে তারপরে আদা রসুন দেবো, দিয়ে কষে তারপর আপনার দিয়ে তারপর মশলা দেবো। দিচ্ছি আদা রসুন, এবার দিচ্ছি আদা রসুন দিচ্ছি আদা রসুন। এই যে আদা রসুন দিচ্ছি এবার, এই যে আদা রসুন দিলাম এবার, আদা রসুন দিলাম। এটা কষাইলে এবার কষাবো। এখন আদা রসুন দিয়ে কষাবো। এবার দিলাম মরিচ, এটা মরিচ দিলাম নিজে ভাঙানো মরিচ এটা। এবার দিলাম হলুদ, এই যে হলুদ দিলাম। এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে? 2-5 মিনিট, 2-5 মিনিটের মধ্যে গোছ দিয়ে দেবো। এই যে লবণ দিলাম, লবণ সব দিয়ে দিলাম, লবণ আর দিলাম। আঙ্কেল কি দিলেন? তেল দিলাম, বোতলে তেল দিলাম, সোয়াবিন তেল। দেশি আইডিয়া করে গোছ এটা। এই যে এখন গোছ দিয়ে দেবো। এখন এই যে গোছ দিয়ে দেবো। এখন এই যে গোছ দিলাম, সব চাকা গোছ। এই যে টুকরা দেখেছেন, সব টুকরা দেখেন, এসব টুকরা দেখেন, এই যে টুকরা দেখেন, এই যে সব টুকরা দেখেন, সব টুকরা। একটা পিস দেখেছেন, একটা পিস দেখেন, আর পিস গেলার সাইজ দেখেন, সব দামড়া করবো সেগুলো। এখানে আছে, এখানে 30 কেজি। কোনো পানি কিন্তু কারবার না এখানে। যা দেখেন এখানে এটাই, কোনো পানি টানি ইউজ হবে না। এটা এখন এটা লাগবে। এই যে এখন হয়েছে। আঙ্কেল এটা আসলে এখন কতক্ষণ নাড়াচাড়া করতে হবে? আধা ঘন্টা, 30-35 মিনিট লাগবে। 30-35 মিনিট করার পরে এখন হচ্ছে কি দিবেন? এখন কালাভুনার মশলা দেবো। এটা হলো ভাই ধনে এলাচ দারচিনি আছে এটাতে। আর এটা হলো ভাই জিরে দারচিনি কাবাব চিনি জোত্রিশ সব রকম মিক্স আছে। এটা কি ভাই? ভাই এটা আমাদের সিক্রেট মশলা, এটা বলা যাবে না। ভাই এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে? এটা আর 20 মিনিট নাড়াচাড়া করে ভাই একদম মশলাটা সাটায় নিয়ে নামাই নেব। এটা কালাভুনা, এখান থেকে নামানোর পরে আবার ভাজার প্রসেস চলবে। আর কি কোনো মশলা দিবেন? এখন আর কোনো মশলা দেবো না ভাইয়া। মশলা কি সব শেষ? সব শেষ। ভাই এটা কালারটাই তো চেঞ্জ হয়ে গেল ভাই। কালাভুনার মশলা দিলাম তো ভাইয়া, কালার তো চেঞ্জ হবে। তাহলে একটু ভালো লাগতো।